হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল বললে তো আজকে হবে না, বলতে হবে ওয়েলকাম টু দ্য জঙ্গল। দেখে এলাম পেট প্রিভিউ শো এসএসআর গ্লোব থেকে। 8টার শো ছিল, প্রায় ভিজতে ভিজতে গেছি, এখন বাজে 12টা। জাস্ট এলাম, এসে রিভিউ করতে বসছি। কেমন হলো সিনেমাটা? আহমদ খান ডাইরেক্টর, কাস্ট বিশাল বড়। অক্ষয় কুমার আছে, পরেশ রাওয়াল আছে, সুনীল ছাড়ুন কাস্টের ব্যাপারে। কাস্ট যদি এখন বলতে যাই পুরো ভিডিও বেরিয়ে যাবে। ডাইরেক্ট রিভিউতে আসি। ভিজতে ভিজতে গেছি, তাতে কোনো প্রবলেম নেই। সিনেমাটাকে মজা দিতে পারলো, আলটিমেটলি হাইপ ছিল সিনেমাটাকে নিয়ে। কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, এই সিনেমাটা আপনি যদি কোনো এক্সপেকটেশন না নিয়ে যান, আমার মতো জিরো এক্সপেকটেশন নিয়ে যদি দেখতে যান, তাহলে বিটস অ্যান্ড পিসেস এই সিনেমাটা আপনার কোথাও গিয়ে একটু হলেও ভালো লাগতে পারে। দেখুন, রোস্ট চাইলে আমি করতেই পারতাম, কিন্তু যেগুলো ভালো জিনিস, যেগুলো আমার ভালো লেগেছে, সেগুলো তো ভালো বলতে হবে। একটা রিভিউয়ারের তো সেটা কাজ। আর মিথ্যা তো বলতে পারবো না, তাই না? তো কিছু জায়গায় এই সিনেমাটা ভালো। গল্প সম্বন্ধে আমি বলছি না এখানে। গল্প আপনি যা ট্রেলারে দেখেছেন ওটাই গল্প। একটা গ্রাম আছে, গ্রামের মধ্যে মিথ্যে শুটিং করতে যাবে, করতে গিয়ে আসল ডাকাত চলে আসবে, আসল ডাকাতদের সঙ্গে কিভাবে লড়ছে, গ্রামের মানুষদের কিভাবে বাঁচাচ্ছে অক্ষয় কুমার অ্যান্ড তার টিম, এই নিয়ে এই গোটা সিনেমা। 2 ঘন্টা 45 মিনিট রানিং লেন্থ। এইবার এই সিনেমাটার ভালো দিক কি কি আছে? ওই যে বললাম, বিটস অ্যান্ড পিসেস এই সিনেমাটার কমেডিটা ওয়ার্ক করে। বিশেষ করে আপনি যদি ওই ফার্স্ট হাফের লাস্টের দিকটা দেখেন, ইন্টারভেলের জাস্ট আগের পোর্শনটা 5 মিনিট 7 মিনিট, ওই জায়গাটা কমেডিটা বেশ ভালো ওয়ার্ক করে। কিছু কিছু কমেডি পশ্চার রাখা হয়েছে কিছু লোকের, যেগুলো কিন্তু সত্যি হাসাতে পারে। যেরকম জনি লিভার বলতে বলতে মিউট হয়ে যায় হঠাৎ করে, মানে বলছে, হাত পা দিয়ে বলছে, মুখে আর কিছু বলছে না। ফরিদা জালাল ম্যাম মানে এমন ভাবে কাঁদতে কাঁদতে বলে, আপনি বুঝতে পারবেন না কি বলছে। কিরণ কুমার স্যার এত উর্দু বলছে যে অক্ষয় কুমার প্রত্যেকটা সিনে বলছে যে ইতনা উর্দু বল রা ভগবান ভি নেই সমঝ সকতে ইতনা উর্দু। তো এরকম ধরনের কিছু জেস্টার আছে কিছু মানুষের, যে জেস্টার গুলো কিন্তু কিছু কিছু জায়গায় বিটস অ্যান্ড পিসেস কমেডিটা দিতে পারে। যেমন আমাদের শ্রেয়াস তালপার চোখে দেখে না, এদিকে ক্যামেরাম্যান, এদিকে সে মানে ভিডিও তোলে, এদিকে সে চোখে দেখতে পায় না, এক চোখ একদম গেছে আর এক চোখ হালকা হালকা দেখে। সেটা নিয়ে যেভাবে কমেডি করা হয়েছে, তো বিটস অ্যান্ড পিসেস এরকম কমেডি গুলো ওয়ার্ক করে। সেকেন্ড হাফে যখন গ্রামে আসবে জ্যাকি শ্রফকে প্রথমে ভাববে যে তারা নকল ডাকাত, তারপরে বুঝতে পারবে যে না ভাই এটা তো আসল ডাকাত, তারপরে যে চেঞ্জ হবে, ওই জায়গাগুলো এন্টারটেনিং। কিছু কিছু জায়গা আপনার ভালো লাগবে, যেখানে মুভিটা সিরিয়াস জোনে ট্রান্সফার হয়। একটা জায়গা আছে অক্ষয় কুমারের, একটা জায়গা আমি বলছি না, রিভিল করছি না, ওই জায়গাটা একটু সিরিয়াস টাইপের, ঠিক আছে? সেকেন্ড হাফে লাস্টের দিকে, ক্লাইম্যাক্সের দিকে, ওই জায়গাটা ভালোভাবে ডিজাইন করা। তো যেখানে যেখানে সিরিয়াস হয়েছে সিনেমাটা, সেই জায়গাটা আপনার কিন্তু খুব একটা খারাপ লাগবে না। এখানে গল্পটা আপনি যদি দেখেন, খাতায় কলমে বেসিক গল্প, হ্যাঁ, মাথা নেই, পা নেই, সির নেই, প্যার নেই, কিচ্ছু নেই গল্পে, কিন্তু তবু এই গল্পটা দিয়ে একটা মাইন্ডলেস এন্টারটেনিং সিনেমা বানানো যায়। আপনার এটা মনে হবে দেখে যে গল্পটা ভাই সেরকম কিছু নেই, গল্পটাতে কিচ্ছু নেই, আগামাথা কিচ্ছু বুঝতে পারবেন না যে কি হচ্ছে না হচ্ছে, যা হচ্ছে তাই আপনাকে দেখতে হবে, কিন্তু তবু এন্টারটেনিং একটা মাইন্ডলেস সিনেমা বানানো যায়। এই হচ্ছে এই সিনেমার পজিটিভ দিক। আর কিছু পজিটিভ দিক নেই। হ্যাঁ, আর কিছু লোকের পারফরমেন্স, এটা আমি অ্যাড কেন করলাম এখানে, যারা যারা হাসাতে পেরেছে, যাদের নাম বললাম আমি, পরেশ রাওয়াল, আমাদের জনি লিভার, ফরিদা জালাল ম্যাম, কিরণ কুমার স্যার, অক্ষয় কুমার, এদের পারফরমেন্স ভালো, যেহেতু এদের কমেডিটা ওয়ার্ক করছে। ফরিদা জালাল ম্যামের কমেডিটা তো আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করে। এই বয়সেও যা কমেডি করেছে, বাকিদের শেখা উচিত যে এই বয়সে কিভাবে অ্যাক্টিং করতে হয়। তো তাদের পারফরমেন্স ভালো, কমেডি জায়গাতে তাদের পারফরমেন্স বেশ শাইন করে। এবার এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক আসে, দেখুন কমেডি তো অনেক রকমের হয়। ডার্ক কমেডি হয়, সিচুয়েশনাল কমেডি হয়, মাইন্ডলেস কমেডি হয়। এটা হচ্ছে মাইন্ডলেস কমেডির একটা সিনেমা। কিন্তু মাইন্ডলেস কমেডিটাও তো কমেডি, আপনাকে মাইন্ডলেস এর লেভেলটাও তো জানতে হবে যে এই অবধি আমি দেখাতে পারি। এত চড়া কমেডি টোন, আপনার মনে হবে দেখতে দেখতে আমার বারবার ফিল হচ্ছিল এই লাইনস গুলোই থাকতো, যদি টোনটাকে আরেকটু ডাউন করা যেত। আরো কিছু বেশ কিছু জায়গায় হাসির এলিমেন্ট কিন্তু ছিল এই সিনেমাটার মধ্যে। এই ওভার দ্য টপ কমেডির জন্য হচ্ছে না, সবাই কাতুকুতু দিয়ে হাসাচ্ছে। এবার কাতুকুতু দিয়ে হাসানো, দেখবেন জনি লিভার স্যারের স্টাইল হচ্ছে কাতুকুতু দিয়ে হাসানো। তারটা এত বছর দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে যে তিনি এরকমই কমেডি করে, তারটায় হাসি পাচ্ছে। কিন্তু বাকি যারা আছে তারা এত ওভার দ্য টপ পারফরমেন্স দিচ্ছে, আর এক একটা সিনে না সবাই ব্ল্যাঙ্ক, মানে যে যা পারছে বলছে, কোনো স্ক্রিপ্ট নেই। আপনি দেখে বুঝতে পারবেন যে সিনেমাটা অ্যাকচুয়ালি কোনো স্ক্রিপ্ট নেই, যে যা হচ্ছে তাই চলছে। অক্ষয় কুমার এত কমেডি করছে, এত চেষ্টা করছে, মাঝে মাঝে বাকি অ্যাক্টরদেরকে দেখে অক্ষয় কুমার নিশ্চয়ই এটা বলে যে সালে पैसे क्या खुद मैं ले रहा हूं, तुम लोग भी कुछ कर लो भाई, हम कितना हंसाएंगे अकेले। তো অক্ষয় কুমার ট্রাই করছে, ফরিদা জালাল ট্রাই করছে, বাকি একটা এত ওভার দ্য টপ যাচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগছে না। আর ভাই এত টুকেছে যত ইন্ডিয়ান কমেডি সিনেমা আছে সেগুলো, ইভেন সিরিয়াস সিনেমা, বজরঙ্গি ভাইজান, শোলে,
কোথা থেকে নিয়েছে, যেখান থেকে পেরেছে টুকেছে। ফেমাস যে মিম, সেই মিম মেটেরিয়াল গুলো, এবারে এগুলো এত সিনেমাতে আমরা দেখে ফেলেছি, ওগুলো এন্টারটেন করতে পারছে না। ফার্স্ট হাফটা জঘন্য। ফার্স্ট হাফের লাস্টে যদি আপনি 7 মিনিট 10 মিনিট ছেড়ে দেন, যেটা বললাম পজিটিভ দিকে, রেস্ট যেই বাকি অংশটুকু পড়ে থাকে ফার্স্ট হাফের, ওটাতে পুরো হল না থমথম করছে। আমি বলছি ভাই কি সিনেমা দেখতে এসছি, মানে সিরিয়াস সিনেমা আমি এর থেকে কম সিরিয়াস হয়ে দেখি। কমেডি সিনেমা এত সিরিয়াস হয়ে দেখছি, আমি খুঁজছি যে কোথায় হাসা যায়, একটু হলেও হাসা যায়। যেভাবে গল্পটা শুরু হয়, যেভাবে যায়, হ্যাঁ অনেকে এটা বলবে যে ভাই সেট গুলো ফেক, বাকি যেভাবে ভিএফএক্স টিএফএক্স গুলো দেখিয়েছি ওগুলো কাঁচা, ওগুলো সিনেমাতে বড় স্ক্রিন আরো বেশি কাঁচা লাগছে। কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে সেটটা ফেক, ফেকটা কেন, তারা ফেক ফিল্ম শুট করতে যাচ্ছে, তাহলে সেটটা তো ফেকই হবে। অরিজিনাল হলে বরঞ্চ আমার খারাপ লাগতো, যে ফেক ফিল্ম করতে যাচ্ছে সেখানে এত অরিজিনাল লাগছে কি করে। কিন্তু ওভার দ্য টপ কালার চকচক করছে, 2 মিনিট বাদে বাদে গান। একদম মুভি শুরু হলো, প্রথমে একটা গান দিল, ঠিক ঘড়ি ধরে 2 মিনিট আপনি দেখবেন আরেকটা গান চলে আসবে, এত ইরিটেটিং লাগবে আপনার। তার মধ্যে এই মেয়েগুলোকে নিয়েছে ভাই, দিশা আর ওদিকে আমাদের জ্যাকলিন। আমি জানি না এদেরকে গ্ল্যামারের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, কিছু মানুষের এদেরকে দেখে আবার একটু তারা আবার নড়ে চড়ে বসে, তারা কিরকম ধরনের মানুষ, এদের দেখে নড়ে চড়ে বসতে হয়। জ্যাকলিন আর দিশা কি জঘন্য লাগছে পুরো সিনেমাতে, যেরকম কমেডি জঘন্য, সেরকম তাদের টাইমিং জঘন্য, সেরকম ইমোশনাল সিনে জঘন্য, সেরকম রোম্যান্সে জঘন্য। অক্ষয় কুমার আর রবিনা টন্ডন, যাদের রোম্যান্স কে কিসসে বহুত মশহুর হে, ওটা ওই পেয়ারটার ম্যাজিক সেটা উঠে আসে না। এখানে লাস্টে গরিলা ফরিলা এনে যা খুশি তাই হচ্ছে, আগা নেই মাথা নেই, যে যেদিকে পারছে ছুটছে। আর ভাই জ্যাকি শ্রফকে নিয়েছো তুমি অ্যাজ ভিলেন, তাহলে ভিলেনের টেরারটাকে তো দেখাও কোথাও গিয়ে, তুমি তো সিরিয়াস জোনে জিনিসটাকে ট্রান্সফার করছো, আউট অ্যান্ড আউট তো কমেডি রাখছো না। তাহলে তুমি জ্যাকি শ্রফের যে জায়গাটা, সেই জায়গাটা আরেকটু খুংখার বা আরেকটু ডেঞ্জারাস, সেই জায়গাটা তো তুমি প্রেজেন্ট করতে পারতে না। জ্যাকি শ্রফকে দেখাচ্ছে খুংখার, কিন্তু কাজের বেলায় সবাই গুলি করছে, উড়ে পালিয়ে যাচ্ছে। আমি বলছি কি হচ্ছে এগুলো। একটা গান একটা জায়গায় এত হাসি পেয়েছে, ওই জায়গাটা হাসানোর জায়গাও নয়। অক্ষয় কুমার ইন্টারভেল হয়ে গেছে, ঠিক আছে, इंटरवेल আমরা সবাই বাইরে যাচ্ছি, আমি ওয়াশরুম যাওয়া বলে জাস্ট উঠেছি सीट থেকে। अक्षय कुमार बोलছে इंटरवेल हो गया, आप लोग बाहर जा रहे हो, इस मूवी में बहुत गाना है, एक गाना इस मूवी में हम फिट नहीं कर पाए, তো ইন্টারভেল মে শুনলো, মানে ইন্টারভেলে মুভি চলছে না, কিন্তু মুভির মধ্যে নয়, যখন ইন্টারভেলে বন্ধ সিনেমা অ্যাড চলার কথা তখন গান চলছে মুভির। মানে ভেবে দেখুন আপনি কি অবস্থা। আহমেদ খানের ডাইরেকশন খুব যে আহামরি বলবো না, অ্যাকশন সিকোয়েন্স গুলো কিছু কিছু জায়গায় আপনার ভালো লাগবে, কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর জন্য খারাপ লাগবে। লাস্টের দিকে বুড়ো অক্ষয় কুমার আসছে, লাস্টের দিকে কিরকম ভাই 15 বছর ধরে আপনি দেখুন ডিটেলিং, পিক ডিটেলিং, 15 বছর ধরে বন্দি, দাড়ি রোজ শেভ করে, দাড়ি ওঠেনি 15 বছরে, কি লেভেল মানছি, তুমি লজিক মানছো না, সেন্সলেস। আমি এটাই বলছিলাম যে সেন্সলেস কমেডি করো, বাট তার মধ্যেও কিছু জিনিস তো তোমাকে একটু খেয়াল রাখতে হবে, সেইটুকু খেয়াল রাখলে আরো বেশি এন্টারটেনিং হতো। তবুও যারা একদম মাইন্ডলেস সিনেমা ভালোবাসে দেখতে, সিনেমাটা দেখতে যাচ্ছে জাস্ট কোনো কাজ নেই, সময় অনেক আছে, টাকা অনেক আছে, দেখতে যাব, তারা যান ওই একটা দুটো জায়গায় হাসি পেলে আপনার বিটস এন্ড পিসেসে পাবে। বাকি এই সিনেমাটা যে খুব একটা এন্টারটেইন করবে আপনাকে কমেডি সিনেমা হিসাবেও, তা কিন্তু নয়। একদম যেটা আমার ট্রু রিয়াকশন, আমি সেটাই দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে। এরপর আপনাদের ব্যাপার, কারা কারা দেখতে যাবেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা অলরেডি দেখে ফেলেছেন তারাও কমেন্ট করে জানান কিরকম লাগলো। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।